গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকে করবো। তার ফাঁকে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। কেউ ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বাজার চলে এসছে, আর রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কী কী আছে বলে দিই। উচ্ছে আছে, আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, আলু দুটো কাটা রয়েছে, আর অনেকগুলো পেঁয়াজ কাটা রয়েছে। কী হবে? আলু উচ্ছে ভাজা হবে, আর মাংস হবে, চিকেন। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সমস্তটা একসাথে বাটা, আর মাংসটাও বসিয়ে দিয়েছি। দেখো মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। আর দেখে কার কার মনে হচ্ছে ও এমন কষানো, কষা কষায় একদম সেদ্ধ হয়ে গেছে, আর জল দিতে লাগবে না। এই কষাটাই খেলে দারুণ লাগবে। গরম গরম ভাত আর কষা কষা মাংস, আর যদি সাথে হয় লেগ পিস, তাহলে তো একদম জমে ক্ষীর, তাই না? চলো তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিই। এবার তাড়াতাড়ি যত রান্নাটা হয়ে যাবে তত আমি তাড়াতাড়ি গরম গরম ভাত খেতে পারবো, আর ঝটপট রান্নাটা করেই বসে পড়ব। দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে আলু উচ্ছে ভাজা, আর চিকেন কষা, আর সাথে আছে মাটনও আছে কালকে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ধীরে ধীরে যত দেরি হোক কোনো অসুবিধা নেই, কিন্তু দেরি হলে তো হবে না। একটু যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি একটু বসে আমি রেস্ট নিতে পারবো। আর আজকে কর্তামশাই বাড়ির বাইরে বেরোননি, কেননা বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই জন্য উনি আর যেতে পারিনি। তাই মোবাইল টিপতে টিপতে হয়তো ঘুমিয়ে পড়েছে। চলো আমি তাড়াতাড়ি করে টোরে নিয়ে তাহলে একটু খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে এটো জায়গা, এটো বাসন, গ্যাস ওভেনটা মুছতে হচ্ছে। এই কারণে মাংস করেছে, ওর মধ্যে ঝোল টোলগুলো পড়েছে হয়তো, সেই জন্য গ্যাস ওভেনটা মুছতেই হয়েছে। মুছে দিয়েছি। আবার রাত্রিবেলা তো জাল দিতে গেলে তখন আবার মুছতে হবে। আর আজকে দুপুরে রান্না করেছিলাম মাংস ভাত আর উচ্ছে আলু ভাজা, আর মানে আগের দিনের মাংস ছিল সেটাও ছিল, আর চিকেন করেছিলাম অবশ্য। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। সেরে টেরে কর্তামশাই আজকে বেরোয়নি, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে বলে আর বেরোতে পারিনি। ঘুমোচ্ছেন, তা এখনও ডাকিনি। ঘুমোক। আমি এদিকে আমার টুকটাক কাজগুলো সেরে নিয়েছি। আর ঠাকুরের প্রসাদে আপেল আছে, আপেলও খাইনি। ও খেয়েছে, ও খেয়ে দিয়ে উঠে সময় পেয়েছে, বসে ঠাকুরের প্রসাদ খেয়েছে। আমারটা রয়েছে, আমি এখনও খাইনি, তা একটু বাদে খাবো। আর টিফিনের এখন তো কোনো ব্যাপার নেই, বৃষ্টি পড়ছে বাইরে, টিফিন আনার কোনো ব্যাপার নেই। আমি বারণ করেছি, মুড়ি রয়েছে, চানাচুর রয়েছে, ওইগুলো খেয়ে নেবো। আর না হলে ভুট্টা আছে, ভুট্টা ভেজে খেয়ে নেবো। ভুট্টাটা আমার খেতে খুব ভালোই লাগে। এই হলো ব্যাপার। আর সারাদিন তো মোটামুটি কাটছে, এখনও তো সারাদিন কাটছিনি, মানে সন্ধে হচ্ছে সবে। আর এই টুকটাক কাটছিল। এখন এই তোমাদের সঙ্গে কথা বলার পরই ঠাকুরের প্রসাদটা খাবো। খেয়ে দিয়ে তারপরে একটু সেলাই নিয়ে বসবো। আর সেলাই নিয়ে বসার পর 1 ঘন্টা 1.5 ঘন্টা সেলাই করবো। করার পর তারপর টিফিন খাবো। 1-1.5 ঘন্টা সেলাই করার পর টিফিন খাবো। আর ততক্ষণ কর্তামশাই ঘুমোক, কেননা এখন ডাকলে হয়তো ঘুমটা ভেঙে যাবে। তো একবারেই দুজনে একসাথে নিয়েই খাবো। এখন তো ওকে ডেকে দিলে তো খেতে ইচ্ছে আর ঘুমিয়েছে সবাই, এতক্ষণ মোবাইল দেখতে ঘুমিয়েছে। একটু ঘুমটা হোক, কারণ সারাদিন তো ক্লান্তি থাকে, ঘুমোতে পারে না। আর জন্য তো করলেই ঘুমিয়ে পড়ে। মানে ভোরবেলা উঠে 6টার সময় উঠে, 6টার আগে, মানে 6টার সময় বেরিয়ে যায়। 6টার আগে তো উঠে দাঁত ব্রাশ করে, তারপর কত কাজ সারে, সেইগুলো করে টোরে তারপর ঠাকুরকে সায়ন থেকে তুলে ধূপ জ্বালিয়ে তারপর যায়। সেই জন্য তারপরে এসেই আবার দৌড়াদৌড়ি করে এসেই আবার বেরিয়ে যায়, মাঠ থেকে এসেই বেরিয়ে যায় অন্য কাজে। তারপরে স্কুলের দিকে যায়। তারপর আমার কোনো মতন বাজারটা না করে দিতে পারলেই ভালো, মানে কোনো মতন প্রয়োজনও দেরি হয়। তাড়াহুড়ো করে জল আনার আবার একটা ঝালাতে জল আনা, সে অনেকটা দূর থেকে অবশ্য জল আনতে হয়, ওরও কষ্ট হয়। বুঝলে তো কিছু করার নেই। আমার তো সম্ভব না অত দূর থেকে গিয়ে জল নিয়ে আসা।
আর তারপরে ওকে বলেছি যে বইবার জল নিয়ে আসার দরকার কি, তাহলে একটা ডিব্বাগুলো পাওয়া যায়, ওই ডিব্বাগুলো কিনে নিয়ে আসলে তো হয়। তা ওই জল ও খেতে পারে না, ছাড়া কলের জল খাবে না, বাড়িতে দেওয়া জল খাবে না, তাহলে আর কি করা যাবে, তাহলে আর কিছু করার নেই। এই হলো ব্যাপারটা, তো নিজেকে আনতেই হবে। জলেরই সমস্যা, খুবই সমস্যা সব দিক দিয়ে, খাওয়ার জলের সমস্যা, স্নান করার জলের সমস্যা, সব দিকে সমস্যা। এই মাসখানেক হতে চললো যে জলের খুব সমস্যা দেখছি বাড়ি থেকে আসার পর থেকে। ওইখানে কলটা ভেঙে গেছিলো, কলটা আমরা লাগিয়েছিলাম, সাদা রঙের একটা কল লাগিয়ে কলের মুখটা লাগিয়েছিলাম। তা কলের মুখটা দেখলাম, এসে দেখলাম পড়ে রয়েছে ওখানে, কি আরেকটা মুখ লাগিয়েছে ওখানে, ভেঙে গেছে কোনো কারণে। ওখানে একটা খাট রাখা ছিল চৌকি টাইপের, ওটা হয়তো সরাতে গিয়ে বা কিছু কারণে হয়তো ভেঙে টেঙে গেছে বা সেই জন্য লাগিয়ে, যাই হোক ওইসব কথা করার ওখানে। তা এই হলো ব্যাপার। নাহলে ছাড়া কলের জল নিয়েও বলে, অবশ্য ছাড়া কলের জলে ময়লাও খুব, আমি দেখেছি একদিন নিয়ে ঠাকুরের জন্য জল ধরেছিলাম, কালো 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 ময়লা, কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। পিউরিফাইড তো আমাদের নেই, বা অ্যাকোয়াগার্ড ওইসবে নেই, তাহলে আর কী করে ওই নোংরা জল খাওয়া যায় না। চলো আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই কী হয় না হয়, ঠিক আছে। দেখো ফুচকা নিয়ে বসে পড়েছি, চলে এসছে আজকে টিফিনে ফুচকা। এই দেখো টক জল, এখানে আলু মাখা, আর এই হলো ফুচকা। চলো খেয়ে নিই। দেখো ফুচকা নিয়ে নিয়েছি, হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে দেখো মাংস আর ভাত গরম গরম, দুজনায় ভাত নিয়ে নিয়েছি, এখনো বর্তমানে বসেননি, বসবেন, আসছি আসছি বলে যাচ্ছে। চলো খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলেছি। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। দেখো খেয়ে দিয়ে উঠে ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছি। ঠাকুরের প্রসাদে আজকে আপেল আছে, আর আপেল দিয়ে আজকে রাতের খাওয়াটা শেষ করলাম, শেষ পাতে আপেল। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে একদম বেসিনে ধুয়ে নিচ্ছি। রাত্রে ডিনার শেষ করে কর্তামশাই দাঁত ব্রাশ করতে চলে গেছেন, আর এখন তো আমার অনেক কাজ বাকি আছে, সেইগুলো করতে হবে। আর আজকে রাতে ডিনার করার পর শেষ পাতে ছিল আপেল, আপেল দিয়ে আজকে রাতের খাওয়ার শেষ করেছি। চলো ঝটপট কাজ। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, রাতের ডিনার শেষ করে সমস্ত কাজকর্ম সেরে, মানে বাসন টাসন মেজে ধুয়ে মুছে, একটু জায়গায় পুছে, গ্যাস ওভেন মুছে সমস্ত দিকের কাজ সেরে এবং দাঁত ব্রাশ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সারাদিন মোটের ওপর মোটামুটি ভালোই টুকটুক করে কাটলো। আর সারাদিন কী কী করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর রাত্রিরে কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। মাংস ভাত খেয়েছি রাত্রিরে, আর খেয়ে দিয়ে উঠে ঠাকুরের প্রসাদ আপেল খেয়েছি, সেটা তো তোমরা দেখলে। খেয়ে দিয়ে উঠে আপেলটা খেয়ে নিলাম, যেহেতু কাটা ছিল সেই জন্য খেয়ে নিলাম। মশাইও খেলো, আমিও খেলাম, দুজনে মিলেই খেলাম। তারপর এখন সন্ধেবেলা আজকে কী খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সন্ধেবেলা আজকে ফুচকা নিয়ে এসেছিলো, আর ফুচকা খেয়েছি। আর আমি খাওয়ার আগেই বাটিটা ধুতে, বাটিতে এমনি থাকে, বাটিটা এমনি জল দিয়ে খুলিয়ে তারপরে ওর মধ্যে ডালি। বাড়িটা ধুতে যাওয়ার আগে ও 3-4টে ফুচকা নিয়ে নিয়েছে, নিয়ে খেতে শুরু করে দিয়েছে। তারপরে আমি বসে বসে আস্তে ধীরে খেলাম। বাড়িতে এনে খাওয়ার মানে হলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মজাটা আলাদা, কিন্তু বাড়িতে এনে খাওয়ার মজাটাও আলাদা। বাড়িতে একটু রসি রসি খাওয়া যায়, আর রাস্তায় দাঁড়িয়ে খেলে মানে অনেকের মধ্যে খেতে হয়, আর তাড়াতাড়ি খেতে হয়, মানে উনি তো দিতেই থাকবে, এবার আমার জন্য তো আর দাঁড়িয়ে থাকবে না, তার পাশের লোকজন তারা আমাকে টপকে চলে যাবে আমি যদি খাওয়া না হয়। ওই তাড়াতাড়ি, আর আমি তো তাড়াতাড়ি খেতে পারি না, আমি খুব আস্তে ধীরে খাই। আর রাস্তায় দাঁড়িয়ে এই এত বড় বড় ফুচকা দেবে করে খেয়ে সে মুখে চোখে সব জায়গায় ইয়ে হবে। আমি ওই ফুচকার দোকানে গিয়ে খেলেও ফুচকা দাদাকে বলি যে দাদা আমাকে ছোট ছোটোগুলো বেচে দেবেন। সবাই বড় বড় বেচে চায়, আর আমি ছোট ছোট বেচে চাই।
এই হলো ব্যাপার, আর কিচ্ছু ব্যাপার না। সন্ধ্যাবেলা যে ফুচকা হয়েছে, ফুচকা খেয়েছি, খেয়ে দিয়ে আর ভাত তো করেছি, তারপরে খেয়ে দিয়ে ভাত বসাতে গেছি। আর কর্তামশাই আজকে সেদ্ধ টেদ্ধ কিচ্ছু দিইনি রাত্রিবেলায়, ওই দিয়েই মাংস দিয়ে খেয়েছে। আর মাংসটা একটু বেশি হয়ে গেছিলো বলে, অনেকটাই হয়ে গেছিলো, বলছিল যে তুমি রেখে দিতে পারতে, একবারে দিয়ে দিলে, মানে বেশি বেশি করে খাওয়া হয়ে গেছে। আর আমি একটু পছন্দও করি না মুরগির মাংস, ভালো লাগে না মুরগির মাংস চিবোতে চিবোতে, কেমন যেন চিবা চিবা লাগে আমার মুরগির মাংস খেতে। এই হলো ব্যাপার। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।